গুড মর্নিং বন্ধুরা। তো আজকে তো অম্বুবাচী লাগবে মানে 8:45-এ। তো আমি সকাল সকাল উঠে আমার সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করেছি, ঘর দুয়ার সব কিছু আর কি মোছামাছি কমপ্লিট, পুজোও বসিয়ে দিয়েছি। এখন পুজোটা কমপ্লিট হলে প্রসাদটা উঠিয়ে আর কি ঠাকুরটাকে ঢেকে রাখবো আর কি। আমাদের নিয়ম মতো এইটা কাজ করা হয়, জানি না কার কীরকম নিয়ম। তো এখন পুজোটা কমপ্লিট হয়ে গেলে আমি এখন প্রসাদটা উঠিয়ে তারপরে ঢেকে রাখবো আর কি। তো চলো, আমার পুজো তো অনেকখানি আমি দিয়ে দিছি, 5-10 মিনিট বাইরে ছিলাম যে প্রসাদটা আগে হোক, তারপরে আমি উঠাবো। চলো তোমাদেরকে একবার দেখাই। ব্যাক ক্যামেরা। এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন প্রসাদটা উঠাবো। ওঠার পর আমি ঠাকুরটাকে সুন্দর করে ঢেকে রাখবো। গুড মর্নিং বন্ধুরা, আমার আরও একটু নতুন ব্লগে সবাইকে তোমাদের জানাই স্বাগত। তো আজকে তো অম্বুবাচী রাখবে, তো সেই কারণে সকাল সকাল উঠে আমার যা সমস্ত সংসারের কাজ কমপ্লিট করে এখন আমি পুজোটা কমপ্লিট করলাম। করে এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এখন ঠাকুরের ঘর আমি ঢেকে রাখবো। যেহেতু আমাদের এই ঘরটা বেশি ব্যবহার করা হয় না, তবুও ভাবলাম যে ঠাকুরগুলোকে ঢেকে রেখে গেটটা বন্ধ করে দেব। অনেক সময় হয় কি, এখানে দুটো বোর্ড আছে, তো মোবাইল চার্জে দেওয়া হয়, তো সেই কারণে আর কি ঢেকে রাখবো সুন্দর করে। আর যেহেতু আজকে 5টার দিকে উঠছি, একটু ঘুমটা একটু কম হয়েছে, তো সেই কারণে ভাবলাম যে আমি 1 গ্লাস জল খেয়ে 2টো বিস্কুট খেয়ে আর একটু শুয়ে পড়বো। এমনিতেই শুয়ে পড়বো একটু। আর জিতেনও এখনও উঠেনি, তো সেই কারণে আমি ভাবলাম যে না, এখন একটু জল টল খেয়ে ঘুমিয়ে পড়বো। মানে ঘুমালে ঘুমাবো, না হলে এমনিতে শুয়ে থাকবো। তো তারপরে জিতেন উঠে আসলো, ওকে চা বানিয়ে দিলাম, ও খেলো। আমি একটু হালকা করে চা খাবো, কারণ যেহেতু আমার ঘুমটা আজকে ডিস্টার্ব হয়েছে, একটু মাথা ধরছিল, তো সেই কারণে আমি ভাবলাম যে একটু চা খাবো আজকে। আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলো কি বলো তো, বৃষ্টিতে ছিল ঠিকই, কিন্তু জল কম ছিল, তো সেই কারণে ভাবলাম যে না, জলটা একটু দিয়ে দিই। একটু ফুল করে জল রাখলে হয় কি, একটু টেনশন কম থাকে যে কবে কি হয়, হবে কিচ্ছু ব্যাপার না। এর জন্য একটু মানে জল দিয়েই দিলাম। আর এগুলা কিন্তু আমার এত সুন্দর হয়েছে, এইখানে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। একটা গরম মশলা প্যাকেট, সর্ষে তেল করলে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তো 2টা টমেটো নিয়ে আসছে, 2টা দুষ্কুশি মানে চিচিঙ্গা, কচুলতি বলছি যে খাওয়া যায় না, তবু নিয়ে আসছে আমাদের মধ্যে। এটা কি চাপাতি, আলু, মুড়ি, আর এই যে চাল নিয়ে আসছে, আর এখানে চিকেন নিয়ে আসছে। চিকেনটা এখনই ঢালতাম আমি। আর এখানে আছে পান। তো যেমন টাকা তেমন বাজার, তাই না? তো আমাদের মনে হয় একটু টাকা সংকীর্ণ পড়ছিল, তার জন্য এই যে টমেটো 2টা নিয়ে আসছে। আর এই যে দুষ্কুশির হাল দেখলে কি বলবো, দেখছো কী অবস্থা দুষ্কুশির? এত সুন্দর দুষ্কুশি কোথায় পাওয়া যাবে? তো ঠিক আছে, এগুলো ভাও করে আমি সুন্দর করে রেখে দিই, আর এটা ফ্রিজে রাখবো। এগুলো আমার না ছাড়া, আমি বলছি না ছাড়া অবধি খাওয়া যাবে না, তো এটা রেখে দেবো আমি। আর চাল তো এখন এই বস্তা থেকে আর কি ঢালবো, মুড়িটা রাখবো, চিকেনটা। জানো বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের খুব একটু চাপ হয় মাঝে মাঝে বাজারঘাট করা। মানে কি বলো তো, ভাড়া থাকলে যা হয় বললাম না, কোনো সময় এমন হয় টাকা পয়সা একটু সংকীর্ণ হয়, খরচ টরচ করতে গেলে একটু প্রবলেমে পড়া হয়। তো এখন তো আমাদের মাসের শেষের দিকে, আর কিছু কিছু খরচও আমার ঘরে নেই। আর বাজারটা যে করবে জিতেন, সেই সময়টাও ওর পাবে না। তো সেই কারণে ও চালের বস্তা, চাল আমাদের বাড়ন্ত ছিল বলে নিয়ে আসতে গেছে। বাড়ন্ত বলতে কি, তোমাদেরকে তো দেখাবো যে আমাদের কিছু মানে আগেই ছিল, সেই চালগুলা কিছুটা আর কি 10-5 কেজি মতো থাকবে আর কি। এত পোকা, হাতি পোকাগুলো, তো সেগুলো তো আমি ধুয়ে সুন্দর করে ধুয়ে রান্নাবান্না করি, ঠিকই আছে, কোনো ব্যাপার না। কিন্তু আমি সেদিন দুধ দিয়ে খেতে গিয়ে দেখি ছোট ছোট হাতি পোকার মানে বেবি দিচ্ছিলো আর কি। বেবি দিচ্ছিলো, তখন দুধের মধ্যে ভেসে উঠছে। মানে যখন সবজি দিয়ে ভাতটা খাই তখন কিন্তু বুঝতে পারিনি, দুধ দিয়ে যখন খাচ্ছিলাম তখন কিন্তু একদম দেখে মানে আমাকে খুব খারাপ লাগছিলো। শুধু এক গাছ ডুগাইছি মুখে, তারপর দেখি যে ছোট ছোট একটু সাদা সাদা দানা, মাথাটা একটু কালো কালো, তখনই বুঝতে পারলাম যে এটা হাতি পোকার বেবি দিয়েছে। আর ভাতগুলোর ভিতরে ভিতরে ছিল আর কি। যখন আর কি ভাতগুলো দেখলাম তখন দেখি ভিতরে ছিল। তো যাই হোক,
তো ওই চালগুলো তো রিটার্ন দিব, আর বাকি ঘরের চাল বাড়ন্ত ছিল, সেই কারণে আর কি কিছু কিছু খরচ লাগবে সেগুলোও জিতেন নিয়ে আসলো। অনেক সময় যেতে পারি না, আর যেতে পারলেও টাকা সংকীর্ণ থাকে, সেই কারণে হয়তো নিয়ে আসা হয় না। তো আমার কাছে কিছু টাকা ছিল, এই মানে কিছু কিছু টাকা আমি এইভাবে আমাকে 10-5 টাকা করে যখন দেয় ও, তখন কিন্তু আমি জমিয়ে ওকে অনেক সময় হেল্প করি আর কি। আর এই যে হলুদটা দেখছো এইভাবে কেন দিচ্ছি বলো তো, ছোট ছোট মানে কালো কালো পিঁপড়ে আছে, সেই কারণে দিচ্ছি, আর আসবে না। আজকে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের বার্থডে, তো 22শে জুন, তো সেই কারণে আমি তো যেতে পারলাম না, আমার খুব খারাপ লাগতেছে। আর ছেলে তো আগেই পাঠিয়ে দিয়েছি, ওই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো কষ্ট হচ্ছে এটাই, মা আমাকে ফোন করে বলল যে আয়, ভাইয়ের বউ বলল, মেয়েটাও বলল, 2.5 বছরের বাচ্চা, মানে এখনও 3 বছরে পা ফেললো আর কি। আর কি বলতো, সেই কথা শোনার পরে তো আর স্থির থাকতে পারি না, তবু কষ্ট করে আছি, যেহেতু জিতেনকে মানে নিয়ে যেতে পারবো না, সেই কারণে আমিও যাচ্ছি না। আর কি বলতো, মেয়ের বাড়িতে অনুষ্ঠান হলে মা আসে, আর মার বাড়িতে অনুষ্ঠান হলে মেয়ে যায়, সেই আশাটা কিন্তু সবাই আমরা করি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হলো না আর। তো যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন আমরা একটু মানে বাজারের দিকে যাব কি, এমনিতে আর কি ভালো লাগতেছে না, ঘুরে আসবো আমি আর কি। তো আমাকে ওই দিকে জিতেন আর কি ঘুরিয়ে নিয়ে আসে আর কি, নামিয়ে দিবে কোথাও, আমি চলে আসবো, ওই দোকানে চলে যাবে। তো এই যে এইখানে একটা গাছের আম কুড়াইলাম আর কি। তো চলো। তো তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখানে জিতেন এই যে মোবাইলের দোকানে একটা কাজ করছিল, তারপরে আমরা চলে আসলাম মোমোর দোকানে, মোমো খেতে ইচ্ছে করছিলো তাই আর কি, তো নিয়ে নিলাম। তো এখন মোমোটা খেয়ে আমাকে নামিয়ে দিল, ও তো চলে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।